নি নাকি পড়ালেখা কি করছি? জি। সত্যি সত্যি? হ্যাঁ, সাবজেক্ট গুলো কি খুব পড়ছে বলো। প্যারা দিচ্ছে। হ্যাঁ। বাকি সাবজেক্ট মানে এই যে সমাজ বিজ্ঞান, বাংলা দ্বিতীয়, এসবগুলো একটু পড়ছি। হ্যাঁ, পড়ো পড়ো, সবই পড়তে হবে। সবগুলো জরুরি সাবজেক্ট। আচ্ছা, গতকাল যে নোটটা দিছিলে ওখানে কিন্তু গ্রাফ ইনক্লুড করোনি। সবচেয়ে জরুরি বিষয় এখানে গ্রাফই। ঠিক আছে। জি। এখন এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, ডিসপ্লে দেখতে পাচ্ছ না? হ্যাঁ। আচ্ছা, আমি মনে করো সময় দিয়ে দিলাম। এটা হচ্ছে 5, 10, 15। লেখা কি বাজছে নাকি একই সময়? না না, ঠিক আছে আছে। ওকে, গুড। এইটা 35, এটা 37, এটা 40, 42, 47, 50। দূরত্ব কত থেকে শুরু করব? 10, 20, 30, 40, 50। এই একটা গ্রাফ দেওয়া আছে। কি বনাম কি গ্রাফ? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি ছিল? সরণ। সরণ বনাম সময়ের গ্রাফ। আর সরণ বনাম সময়ের গ্রাফ থেকে যেই ঢালটা পাবো, এই ঢাল দ্বারা কি বোঝাই? বেগ। বেগ বোঝাই। যদি ঢাল 0 হয় তাহলে বেগ কত? স্থির। বেগ কত? 0। 0। আর গাড়িটা কেমন? স্থির। স্থির। বেগ যদি একই থাকে, সরি, ঢাল যদি একই থাকে, তাহলে বেগ কেমন হবে? সমবেগ। বেগ হবে সমবেগ। আর ঢাল যদি চেঞ্জ হয়, তাহলে সেই বেগটা কেমন হবে? অসমবেগ। আর ওই বেগ ত্বরণ থাকবে। অসমবেগ। এবং সেখানে ত্বরণ থাকবে। গুড। তার মানে পড়ালেখা কিছু করছো। জি। আচ্ছা, এখন আমরা কয়েকটা পয়েন্ট এখানে সিলেক্ট করি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এখানে একটা এফ বিন্দু উপর চলমান। এখন আমি আমি এখান থেকে কিছু তথ্য চাচ্ছি যে এই তথ্যগুলো কি বোঝাবে। যেমন ধরো, আমার এস আর টি এর মানগুলো বসাবো, ঠিক আছে? জি। তুমি আমাকে একটু বলো তো, যখন টি ইজ ইকাল টু 0, তখন একটা গাড়ি কোন জায়গায় ছিল, যদি এটা গাড়ির গ্রাফ ধরে নিই, যে গাড়ি চলছে তার গ্রাফ। যখন তাহলে সময় একদম স্থির মানে গাড়ি, হ্যাঁ বলো। একদম শুরুতে থাকবে। আহ সে কোন জায়গায় আছে, তখন কয় মিটার দূরে আছে? একদম মানে 0 মিটার। আচ্ছা, আমি একটু ছবি আঁকি। ধরো তুমি এই জায়গা থেকে, আমরা একদিন প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলছিলাম, মনে আছে? জি। আমাদের এই প্রসঙ্গ কাঠামো, ধরো এই জায়গাটা আমাদের প্রসঙ্গ কাঠামো। আর আমাদের এইভাবে কি, এই বরাবর গাড়ির সামনে মুখে আসছে, একটা গাড়ি আছে। কি আঁকলাম, ঘর আঁকলাম কেন? ধরো ঠিক এই আছে। এখন চাকা বসাই দিচ্ছি। হ্যাঁ, সে গাড়ি। জি। এই গাড়ির সামনে মুখে আসছে। এখন যখন টি সমান 0, মানে সময়, তুমি এখন একদম কোন জায়গায় আছো? একদম শুরুতে। একদম একদম মূল বিন্দুতে আছো। আর যখন জি। মূল বিন্দুতে, তখন গাড়িটা কোন জায়গায় আছে? 10-এর এখানে না আছে?
জি। আর 10-এর এটা কি, 10 ওয়াই অক্ষ বরাবর কি রাখছি আমরা, সরণ না? জি। তার মানে যখন টি ইজ ইকাল টু 0, তখন গাড়ি কয় মিটার দূরে আছে? 10 মিটার। 10 মিটার দূরে আছে। ওকে, তার মানে প্রসঙ্গ কাঠামো থেকে গাড়িটা তখন 10 মিটার দূরে আছে। কোনো সমস্যা? না। আচ্ছা, তারপরে দেখো, আস্তে আস্তে যখন শূন্য, 5 থেকে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এই সময়টা কি একটা ঢাল দেখতে পাচ্ছি না, গাড়িটা চলছে। জি। একটা ঢাল মানে এই অবস্থায় এ থেকে বি পর্যন্ত, এভাবে বলি প্রশ্নটা, এ থেকে বি পর্যন্ত গাড়িটা কি চলমান নাকি স্থির? চলমান। চলমান। কি করে বুঝলে চলমান? কারণ কিভাবে বুঝলে? মানে এ সময় থেকে বি অতিক্রম করে পর্যন্ত তো। যে সময় অতিক্রম করছে নাকি, সময় অতিক্রম তো এমনি করে, সময় অতিক্রম করতে তো সমস্যা না, চলমান বুঝলে কি করে? দেখো, সময় বাড়ার সাথে সাথে গাড়ি কি 10 মিটার থেকে 20 মিটারে, 20 থেকে 30-এ, 30 থেকে 40-এ গেছে? এই বি অবস্থানটা আসলে কার অবস্থান ও দেখো তো। আচ্ছা। জি। বিটা আসলে 40-এ আছে না? যখন জি। সময় 15 সেকেন্ড, তখন 15 সেকেন্ড গাড়িটা যেহেতু তখন 40 40 মিনিট। মিটারে আছে, ওই 10 মিটার থেকে 40 মিটার যাওয়ার জন্য অবশ্যই তাকে চলা লাগবে, না চলে তো যাওয়া সম্ভব না। না। ও আচ্ছা। তাহলে ঠিক। আমরা ফরওয়ার্ড যে এ থেকে বি পর্যন্ত গাড়ি চলেছে, জি। ওকে। আর জি। গাড়ি যদি চলে অবশ্যই তার একটা বেগ থাকবে। জি। আর বেগটা সমবেগ হবে, অসমবেগ হবে, নাকি বেগ শূন্য হবে, তাই বলো। সেটা তো ঢালের উপর নির্ভর করবে নাকি? সেটা ঢালের উপর নির্ভর করবে, কিন্তু তুমি দেখে বলতে পারবা এ- যে এর বেগ কত হবে? মানে আমি জাস্ট এতটুকু বলো, সমবেগ, জি। অসমবেগ, শূন্য বেগ, এর এর মানে কোনটা? সমবেগ। সমবেগ। কারণ কি? কারণ হচ্ছে সময়ের সাথে সাথে এই সরলরেখাটা ঢালের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু ঢালের পরিবর্তন হয়নি, ঢাল তোমার একই আছে, তাই কেন এটা তাই এটা কি সমবেগ। জি। কথা ক্লিয়ার? জি। শিওর? এখন আমার কি জি। বলার দরকার আছে এইটার, এটা ঢাল একই কিনা, না আমি এটাকে বলে আসছি? জি। মনে আছে, না আবার রিপিট করব? আহ, মানে আচ্ছা দেখো, ঢাল একই, এর কারণ হচ্ছে তোমার এই জায়গায় যদি একটা দাগ টানো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এর প্রতিটা বিন্দু কি এক্স অক্ষের সাথে কোণের পরিমাণ কি করবে, একই কোণ উৎপন্ন করবে না? ও জি। কোণ যে একই উৎপন্ন করবে, তাই আলো কি হবে, একই ও, হবে। জি এটা তো জানি। কথা জি। ক্লিয়ার? হ্যাঁ, ও সেটা এখানে বলতে হবে। ঠিক এখন আছে। তোমার যেহেতু আমি বেগ বের করতে বলছি, আমি যদি বলি এ থেকে বি পথের বেগ কত, তাহলে বেগ মানে কি, এর ঢাল বের করতে হবে। জি। আর ঢাল মানে কি ছিল যেন, ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, বা y2 - y1 ভাগ x2 - x1। এক্স বা ডেল ওয়াই কোনো সমস্যা? বাই ডেল এ। হ্যাঁ, জি। কিন্তু এখানে দেখো তো আমার ওয়াই অক্ষ কি এক্স, ওয়াই দিয়ে নাকি এস দিয়ে? এস দিয়ে। তাহলে আমরা অবশ্যই ওয়াই জায়গায় লিখতে হবে এস, ওয়াই জায়গায় লিখতে হবে কি জি। এস। আর এইচ। এক্স জায়গায় লিখবো কি টি। টি। তাহলে টি1। T1। কোনো সমস্যা? না। এখন দেখো, S2 মানে কি, শেষ অবস্থান। আমরা এ থেকে বি পর্যন্ত না বেগ বের করতে যাচ্ছি,
জি। তাহলে এ থেকে বি পর্যন্ত যদি বেগ বের করতে যাই, তাহলে তোমার বি বিন্দু হচ্ছে শেষ বিন্দু, আর এ বিন্দু হচ্ছে কি বিন্দু, শুরুর বিন্দু। জি। তাহলে আমরা এস টু এর মান কত হবে বলো তো? 40। 40। ওকে, যেহেতু এস মানে কি ওয়াই অক্ষ বরাবর মান কত, সর্বোচ্চ 40। ওকে, গুড। আর এস ওয়ান এর মান কত হবে? 10। 10। ভাগ সময়ের পার্থক্য টি টু কত? এই যে বি অবস্থানে যখন ছিল তখন নিচে মুখে চলে এসো, সময় কত সেকেন্ড ছিল? T2 আছে 15। 15। আর টি ওয়ান কত? 0 নাকি? 0, গুড। তাহলে 40 থেকে 10 বিয়োগ করলে 30, নিচে 15 থেকে 0 বিয়োগ করলে 15, তাহলে 30 কে 15 দিয়ে ভাগ করলে 2। তার মানে কি বেগ বের করতে 2। পারছি? জি। তার মানে কি আমি বলতে পারি এই গাড়িটা প্রতি সেকেন্ডে 2 মিটার করে তার বেগ বাড়িয়েছে? জি। আমি কি তাহলে বলতে পারি এর 5 সেকেন্ড পর বেগ কত হবে? জি। কত হবে বলতো? অনেক প্রশ্ন সলভ করানো যায়, মানে আমি নিজে শখ আঁকছি। এই শখ আমি ভাবছিলাম পূরণ করবো আগে, কিন্তু শখ পূরণ করার আগে এগুলো বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আসি, বেগ কত হবে বলো? এস সমান কি? ভিটি। ভিটি। এস এর মান আমার বের ভি করতে হবে সমান 2। নাকি? জি, কারণ এই পথের প্রত্যেকটা জায়গায় কি, প্রত্যেক জায়গায় কি ঢাল সমান। সমান। তার মানে সব জায়গায় বেগ সমান, অর্থাৎ 0 থেকে 15 সেকেন্ডের মধ্যে সব জায়গায় বেগ একই হবে। ক্লিয়ার? জি। তাই আমি কি বলতে পারি 5 সেকেন্ড পরে সে 10 মিটারে থাকবে? ভুল করিস না কোনো একটা? জি। কি ভুল বলো? এই বেগ বের করতে গেছে স্মরণ না। না না, আমি তো তোমার স্মরণই চাইছি, আমি লিখছি ভুল। আমি চাইছি 5 সেকেন্ড পর স্মরণ কত হবে। আমি তো বেগ তো জানি 2 মিটার পার সেকেন্ড সব জায়গায়। দেখো 2 সেকেন্ড পর ও, আমার বেগ, স্মরণ কত এসছে 5 সেকেন্ড পর, তাও দেখো স্মরণ কত এসছে, 10 10। এসছে। কিন্তু 10 তো আমার তো জি। মূল বিন্দুতে থাকছে, তাহলে 5 সেকেন্ড পরেও কি সে মূল বিন্দুতে আছে, নাকি কিছুটা গেছে? কিছুটা গেছে। গেছে। এই যে এইবার আসলে কাহিনী, স্মরণ পরিমাপ করা হয় কোন জায়গা থেকে? মানে স্মরণ বলতে কি বোঝায়? কেন্দ্র থেকে। অবস্থানের পরিবর্তন না? জি। তাহলে এখানে দেখো আগে ছিল 10-এ, পরে গিয়েছে কত, 10 থেকে আরো 10 মিটার গিয়েছে, মানে সে আসলে আছে কোন জায়গায়? ও, 20-এ। 20-এ। কথা ক্লিয়ার? জি। এই 10 মিটার দ্বারা বোঝাচ্ছে আগের অবস্থান থেকে 10 মিটার পরে আছে, মানে এই মূল বিন্দু থেকে ধরার কোনো কাহিনী নেই, যেই জায়গায় আছে সেই জায়গা থেকে 10 মিটার উপরে আছে। ওকে। জি। তার মানে আমি কি বলতে পারি যে 20 মিটার থাকবে যখন সময় কয় সেকেন্ড? পাঁচ। সময় পাঁচ আপনার সেকেন্ড 5। জি। জি। তাহলে আমি এইভাবে কি 10 সেকেন্ডের সময় বের করতে পারবো 10 সেকেন্ড পর কোন জায়গায় থাকবে? জি। কত হবে? 30-এ। 30 মিটারে। 10 × 20 আর 10 × 30, তাই তো? তাহলে 10 সেকেন্ডে থাকবে জি। 30-এ। আমি কি বলতে পারি 15 সেকেন্ড পর কোন জায়গায় থাকবে? জি। কত? 40-এ। তো সেটা তো দেখেই বলা যাচ্ছে। তারপরে হিসেব করতে আছে আমার। কেন? এক্সট্রা মিটার। তুমি রেখে দেখবা 15 সেকেন্ড এই জায়গায় সুদাও করে চলে গেছি। বি বিন্দু, বি বিন্দুতে সরণ কত? আচ্ছা। তাহলে আমাদের কি জি। এ থেকে বি পর্যন্ত পৌঁছে গেছি। জি। আচ্ছা, এবার আমাদের আসবে কি, বি থেকে সি বিন্দু। এখন দেখো বি থেকে সি বিন্দুতে তার বেগ কত বলো তো?
বি থেকে সি বিন্দুতে। হুম। দাঁড়া। এত সময় লাগছে? তাও তো সেম নাকি? কত হবে তাই বলো বি থেকে সি তে? তার মানে তোমার কালকে কিছুই মনে নাই। দেখো, বি থেকে হবে সি তে কোনো ঢাল আছে কি? না। ও, ঢাল বুঝি। কত? হাল জিরো। বেগ তার মানে বেগ কত? জিরো। খেয়াল নাই। আহ, তার মানে যে গাড়িটা কেমন আছে? স্থির অবস্থায়। একভাবে বুঝলে। আর একভাবে দেখো, 15 সেকেন্ডে এসেছিল কোন কয় মিটারে? 40 মিটারে, তাই তো? জি। জি। 20 সেকেন্ডে সে কোন কয় মিটারে? 20 সেকেন্ডে 40 মিটার। 25 সেকেন্ডে? 40 মিটারে। তাহলে আমি কি বলতে পারি যে সময় যাচ্ছে কিন্তু তার অবস্থান কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। আর না হলে তাকে কি অবস্থা বলে? স্থির অবস্থান। তাহলে এই অনেকভাবে বলা যায়। তুমি কি ভাবছো তাই বলো। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এইবার আমরা আসি 30 থেকে 35-এর ভিতরে। কি হচ্ছে দেখো তো। প্রথম কথা, গাড়ির কোনো বেগ আছে? জি। কিভাবে বুঝলে? বেগ আছে কিভাবে বুঝলে? আহ, না, বেগ সিম্পল নেই। অ্যান্সার। বেগ আছে কারণ সময়ের সাথে এর ঢাল আছে। ঢাল থাকা মানেই বেগ থাকা। এর কি ঢাল আছে? আছে। ঢাল আছে মানেই বেগ আছে, সিম্পল হিসাব। ঢাল নেই বেগ নেই, ঢাল আছে বেগ আছে। ওকে। ঠিক আছে। মানে আচ্ছা তাই হ্যাঁ, বলো। একটু মানে একটু ইয়ে আছে। কনফিউজড? গ্রাফ। জি এর সাথে এর ওর সাথে। হ্যাঁ গ্রাফে ঝামেলা হবে বলেই তো আমি এত ধীরে ধীরে সবকিছু বোঝাচ্ছি। না এটা তো ধীরে বোঝাতাম না। যে আমার সামনে যত কিছু শেখাবো তার মধ্যে গ্রাফ তুমি পাবা। গ্রাফ আমার প্রয়োজন। আমাদের আমাদের সম্ভবত আছে আগে না 4 থেকে অঙ্ক থেকে মানে 5 টাকা থেকে তো অঙ্ক ফিজিক্সে। তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 7টা থাকবে, 5টা লিখতে হবে। এই মানে এখন মনে হয় 4টা করে দিয়েছে সম্ভবত। দিতে পারে তোমার এসএসসি পরীক্ষায় কি দেবে সেটার সাথে আমার তুলনা নাই। বুঝতে পারলে? আমি তো এসএসসি কি আসবে আমি তো 4 দিনে পড়াই শেষ করে দিতে পারি, সেটাই সমস্যা না। যে 4 দিনে পড়াই তুমি কিছু বুঝবা না, এটাই সমস্যা। কলেজে কলেজে যা কিছুই বলবো না, মনে হবে যে বাচ্চা। জি, তুমি আকাশ থেকে পড়ছো। এই জন্য সবকিছু ভেঙে 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 বোঝাচ্ছি, যেন ভবিষ্যতে টেনশন কম করা লাগে। কারণ ভবিষ্যতে টেনশন করার জন্য অনেক সাবজেক্ট তোমার তৈরি হবে। একটা একটা সব হিরে হয়ে যাবে ভাই। এভারেস্ট। জি, মানে এই জন্য সবার এখন মুখে থেকে শুনি যে কিছুটা জিনিস সোজা তথ্য করে নিই যেন পরে কমাই। তথ্য প্রযুক্তি নাকি বিশাল কঠিন হয় কলেজে যে। জি, আমি কলেজের আইসিটি পড়াই আমার এলাকায়। আইসিটি আমি পড়াই কারণ আইসিটি মেলা কঠিন। তুমি কলেজে যাবা, 2 জন পাশ করবে, 98 জন ফেল করবে।
জি, কিন্তু এটা সবার কাছ কঠিন, থেকে শুনি এই কথা। সায়েন্সের ছেলে মেয়েদের কঠিন হয় না, কারণ এরা কিছুটা ম্যাথ করতে পারে তো, আর লজিকটা তৈরি হয়ে যায়। আর আর্টস কমার্সে একটু সমস্যা হয়, কারণ যুক্তি প্রয়োগ করার ক্ষমতা তাদের কম থাকে। বুঝতে পারলে? জি, ওরা শুধু মুখস্থ করে। এখন জি, আপনারা মুখস্থ করেন, আপনারা জ্ঞানী ভেবেন না নিজেকে, ঠিক আছে? একটা ম্যাথ যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, আপনি না করে বসে থাকবেন, এর অর্থ কি? আপনি নিজে বোঝেন না, যেগুলো করানো সেগুলো মুখস্থ আছে তাই করেন। নাকি পারো? অঙ্ক কবে দিছি? আজকে দেওয়া নেই, আজকে করে দেওয়া নেই, সমস্যা নেই। আচ্ছা, করতে থাকো, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম সি বি, সি ডি পথের ঢাল বের করতে, তাহলে কিভাবে বের করতে বলো তো? ঢাল মানে কি? বেগ। তাহলে বেগ বের করতে কিভাবে? সূত্র মানে এই যে, তোমার ঢালের সূত্র কি? y2 - y1 ভাগ x2 - x1। মানে শেষ বিন্দু জি, কোনটা, সি বিন্দু না ডি বিন্দু বলো তো? শেষ বিন্দু এইচডি। ডি। তাহলে ডি বিন্দু, আমার কি সূত্র এটা তো, s2 - s1 ভাগ t2 - t1। s2 আমার কত হবে বলো তো? এসটা 40। জি না। ডি বিন্দুতে যখন সে আসে, তার সরণ কত, মানে তার স্থানাঙ্ক কত বলো তো? ওয়াই স্থানাঙ্ক কত? ওয়াই অক্ষ বরাবর কি একটু গিয়েছে সে? ডি বিন্দুটা কি ওয়াই অক্ষ বরাবর একটু গিয়েছে? জি। কই? ডি বিন্দু দেখছি এক্স অক্ষের উপর ও, বসে রয়েছে। ডি আর ই এর ভিতরে আছে, মানে হচ্ছে না সি এর ভিতরে। না, সি আর ডি এর মধ্যে। আমার ডি বিন্দুটা শেষ বিন্দু, তার শেষ বিন্দুটার আগে বসাতে হবে, তাই না? ও, জি। ডি বিন্দুর ক্ষেত্রে এস এর মান কত হবে বলো? 0। জিরো। কারণ কি? এটা ওয়াই অক্ষের একেবারে কেন্দ্রে পড়ে আছে, যত উপরে ওঠে ওয়াই অক্ষের মান বাড়ে, যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তাই ওয়াই এর মান জিরো। ক্লিয়ার? জি, সি এর তাহলে ক্ষেত্রে জিরো। 40 হবে না? জি, সি এর ক্ষেত্রে 40 হবে। ভাগ t2 - t1। টি টু কত হবে? 35। 35। টি ওয়ান কত হবে? 30। 30। অর্থ কত? -40 ভাগ কত? -8 মিটার পার সেকেন্ড লিখলে কি কিছু ভুল লিখেছি? উম, একটু সমস্যা হচ্ছে এখানে একটা আমার। আহ, দেখতে পাও -8 মিটার পার সেকেন্ড। -40/s দেখতে পাচ্ছি। যে -40/5 আছে, পরে 40-কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 8 হয়। আর 40-এর আগে যেহেতু মাইনাস ছিল, মাইনাস -8। বসে গেল। -8 মিটার পার সেকেন্ড। এখন এই যে আগে একটা দেখো মাইনাস আছে, এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? মন্দন। মন্দন তো ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ মন্দন তো পরের বিষয়, এখন আমরা বেগে আছি। বেগ নেগেটিভ দ্বারা কি বোঝায় বলো? গাড়িটি স্থির। গাড়িতে স্থির তো বেগ নাই। আমরা আর একটু আহ পিছিয়ে থেকে আসি। বেগ কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। তার মানে অবশ্যই এর কি আছে?
দিক। আর যদি ও, দিক থেকে থাকে, তাহলে ধনাত্মক দিক দ্বারা মাইনাস, যেই দিক বোঝায়, আর ঋণাত্মক দিক দ্বারা তার কি দিক বোঝায়? উল্টো মানে বিপরীত। বিপরীত দিক। তার মানে গাড়িটা কি করছে, যেই দিকে চলছিল তার উল্টো দিকে চলছে। জি। আচ্ছা দেখো তো, উল্টা দিকে না চললে কেউ 40 থেকে আবার আগে জায়গায় আসতে পারে? না। গাড়িটা ছিল এই 40-এ, এখান থেকে পিছের দিকে চলে এসেছে, না হলে তো আগের অবস্থান আসা সম্ভব না। আগের অবস্থান না, আগের অবস্থানে থেকে পিছনে চলে এসেছে, আগের অবস্থান মানে 10 মিটার, সে তার চেয়েও পিছনে চলে এসেছে। আর পিছনে আসার জন্য অবশ্যই কি হওয়া লাগবে? বেগটা যেই দিকে ছিল তার বিপরীত দিকে হওয়া লাগবে। জি। তাহলে দেখো, প্রত্যেকটা চিহ্নের কিন্তু একটা আলাদা অর্থ আছে। শুধু মাইনাস বসিয়ে দিয়ে আসলাম, অ্যান্সার শেষে, এটা কিন্তু শেষ না। আমি এক পেজে তা জি। লিখছি, তুমি টোটাল খাতায় এত লিখো না। তুমি জাস্ট কয়েকটা বাংলা শব্দ লিখে দাও, কিন্তু দরকার কিন্তু আমার গ্রাফটা। তো গ্রাফটা যেন একটা পেজের সম্পূর্ণ যেভাবে ব্যাখ্যা করছি তোমার জন্য নিজে বুঝতে পারে সেভাবে ব্যাখ্যা করা থাকে সেই পেজে। জি। শিওর? ঠিক আছে। হ্যাঁ। তার মানে আমি কি বলতে পারি, 30, যখন 35 সেকেন্ডে এসছে, তখন তার দূরত্ব কত? 0 মিটার, তাই তো? জি। আচ্ছা, এমন একটা, এই যে নিচে যে সারণীকে আঁকছি, এমন সারণী তুমি তোমার বইয়ে অহরহ দেখবা। গাইড খুলছো না? জি, দেখো মানে আজ রাত্রে থাকবো নি। জি। এস ভার্সেস টি, তোমাদের বইয়ে অবশ্যই বেগ বনাম সময়ের গ্রাফ বেশি দেওয়া। আমরা বেগ বনাম সময় গ্রাফে আসবো এর পরে। এইটা যদি খুব ভালো বোঝো, ওইটা আমার কথাই বলা লাগবে না, তুমি দুই কথাই বুঝে যাবো যদি এটা বোঝো। আচ্ছা, আমরা আসি। দেখো তো, ডি থেকে ইর ভিতরে কি হয়েছে? ফাঁকা রয়েছে একটু। হ্যাঁ মানে এটুকু গাড়ি চলেছে এর ভিতরে, মানে গাড়ি আছে, চলছে বলে ভুল, গাড়ি আছে। কিন্তু এটুকু দ্বারা কি বুঝবা তুমি, ডিই থেকে এটুকু দ্বারা বুঝবা কি? গাড়ি চলমান না স্থির? স্থির। স্থির, কারণ কি? সে জিরো বিন্দুতে ছিল, ই বিন্দুতে সেও কি ওয়াই অক্ষ বরাবর জিরো বিন্দুতেই আছে, রাইট? জি। ও আচ্ছা, ওকে, বুঝছি। কথা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এটুকু কথা তোমাদের পর্যন্ত গেল। এখন এর পরে যে ই থেকে এফ পর্যন্ত যেটা দেখছো, এটাই কি ঢাল একই নাকি ভিন্ন? ভিন্ন। প্রতিটা বিন্দুতে ঢালের মান ভিন্ন, তাই তো? কারণ কিভাবে বুঝবা? জি। কিভাবে বুঝলে? বক্র, জি, বক্ররেখা। এটা একটা বক্ররেখা। এবং আর একটা জিনিস বুঝবা, যে এই বক্ররেখাটা তোমার ঢাল কি দেবে? ধনাত্মক ঢাল দেবে নাকি ঋণাত্মক ঢাল দেবে? মনোতক দেওয়ার কথা তো। ধনাত্মক দেওয়ার কথা, কারণ কি তোমার উঠতে কি হবে, কষ্ট হবে না? জি। যেহেতু ঢাল ধনাত্মক, অবশ্যই এর সমবেগ না। কোন বেগ? বক্ররেখা বিলে এটা অসমবে। অসমবেগ। এবং ঢালটা যেহেতু ধনাত্মক, এর অর্থ সে কোন দিকে যাচ্ছে, সামনের দিকে না পিছের দিকে? সামনের দিকে। সামনের দিকে। কথা কতদূর বুঝতে পেলে বলো? বুঝেছি মোটামুটি।
85% আছে না, বুঝেছি। ওকে, পার্সেন্টেজে করে ফেলেছ। আচ্ছা দেখি এখন এখান থেকে আরো অনেক রকম প্রশ্ন করা যায়। কেমন প্রশ্ন বলো তো? চলো একটা প্রশ্ন দিই। ধরো এটা টি, সোজা হয় না কেন? একটা হইলো, এটা এস। এই জায়গায় কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ? আসো তো নাকি? জি। এখানে 10 সেকেন্ড। আমি তোমাকে বের করতে বললাম যে এই যে দূরত্বকার, এই যে 10 সেকেন্ডে সে কোন জায়গায় থাকবে সেটা বের করো। 10 সেকেন্ডে কোন জায়গায় থাকবে সেটা বের করো। বের করতে পারবা? সম্ভব? জি, কি সম্ভব। করো, ট্রাই করছো নাকি আমি তো করবো? সময় এই শেষ যে তো এম প্রায়। সমান হ্যাঁ বলো বলো বলো, টেন, তুমি বলো। এম সমান 10। জি, এম সমান ট্যান থিটা। তারপরে এম সমান ট্যান থিটা থিটার মানে মান কত আছে। বললাম? ট্যান 60 ডিগ্রি। গুড। জি। ট্যান 60 ডিগ্রি মানে কত? √3, তাই তো? জি। যেটা আমার কি, এটা আমার বেগ না? জি। আর বেগ যদি আমি দেওয়া থাকে, আমার 10 সেকেন্ড পর কি বের করতে বলেছে? সরণ না? এস, অবস্থান। জি। লিখে গেছ না? এস সমান ভিটি। জি। এস সমান ভিটি। ভির মান হচ্ছে √3, টির মান কত, 10, তার মানে 10√3। তাহলে ও আচ্ছা, ঠিক আছে। গুড। আচ্ছা, এমন একটা প্রশ্ন গেল। আরো অনেক এমন প্রশ্ন বানানো যায়, আর একটা বানাই। ও, আর আজকে পড়ানোর কারণ কি বলো? আজকে জানি। পড়ানোর কারণ আজকে পড়ানোর কারণ হচ্ছে আমার 22 তারিখ থেকে পরীক্ষা শুরু তো। আমি কবে কবে নিয়ে পড়াতে পারবো জাম। তার কোনো ঠিক নাই। জি। রিয়ানকে এই ভালো জন্য, লাগলে নক দিবেন। জি, ওই জন্য ভাবছি প্রথমের দিকে কিছুদিন পড়ায় রাখি, কারণ আজকে কালকে পড়াই দেবো। যেন মাঝে মাঝে কঠিন পরীক্ষা হলে তো পড়াতে পারবো না, নিজের পড়তে হবে। জি। এই জন্য একটু ফাঁকা, এখন একটু টাইম আছে। আচ্ছা দেখি, এইটাই আমি যদি বলে দিই যে এখানে টাইম কত, ধরো 10, এখানে মিটার কত, 10, ঠিক আছে? আমি যদি বলতাম যে এস এর মান বের করো কত সেকেন্ডে, আমি বললাম মনে করো 3 সেকেন্ডে সে কয় মিটার যাবে সেটা বের করো। বের করতে পারবা? কথা পৌঁছায় নাই। জি। কিভাবে করবা বলো? সেটার মান দিলে না বের করা যেত। হুম, এবার কিভাবে করবা? কাহিনী সেম, ঢাল বের করতে হবে। ঢাল বের করাবো কি করে? আমার দেখো, এই যে সর্বশেষ আমার স্থানাঙ্ক দেওয়া আছে, আর ঢাল সমান কি ছিল?
এস টু এ- লিখি, S2 - S1 ভাগ T2 মাইনাস T1। S2 এর মান কত? জি, 10। S1 কত?